আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত দর্শকবিন্দু, এই কনকনে শীতের দিনে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আজ আমি এসেছি আমাদের প্রিয় রংপুর শহরে এক মহৎ উদ্দেশ্যকে সামনে রেখে, শীতার্ত মানুষের জন্য শীতের কম্বল কেনার জন্য। আমার সঙ্গে রয়েছেন এমন একজন মানুষ যিনি প্রকৃত অর্থেই একজন দানবীর, কিন্তু দান করার বিষয়টি তিনি কখনোই প্রচার করতে পছন্দ করেন না। লোকচক্ষুর আড়ালেই তিনি তার দান করতে ভালোবাসেন। এই তীব্র শীতে তার একমাত্র উদ্দেশ্য হলো অসহায়, দারিদ্র, খেটে খাওয়া ও শ্রমজীবী মানুষের যেন এই শীতে একটু হলেও স্বস্তি পায়, তাদের কষ্ট যেন কিছুটা লাঘব হয়। এই মানবিক চিন্তা থেকেই তিনি আমাকে সঙ্গে নিয়ে ভালো মানের উষ্ণ কম্বল কেনার জন্য রংপুর শহরে এসেছেন। এর আগেও তিনি একাধিকবার নিজের উদ্যোগে কম্বল কিনে রাতের আঁধারে নিঃশব্দে এক এক করে মানুষের বাড়িতে পৌঁছে দিয়েছেন, কাউকে কিছু না জানিয়ে। কোনো ছবি তোলা বা প্রচারের তোয়াক্কা না করেই তিনি এই কাজগুলো করেছেন, কারণ তার বিশ্বাস সত্যিকারের দান কখনো প্রদর্শনের জন্য নয়, বরং আল্লাহর সন্তুষ্টির জন্য হওয়া উচিত। এবার যেহেতু আমাদের এলাকায় একটি আল খিদমাহ স্বেচ্ছাসেবী সংগঠন গড়ে উঠেছে, তাই তিনি চেয়েছেন এই মানবিক কাজটি আরো গুছিয়ে শৃঙ্খলাভাবে সম্পন্ন করতে। সেই উদ্দেশ্যেই তিনি আমাদের সঙ্গে যুক্ত করেছেন। আমরা সবাই মিলে তার এই মহৎ কাজে সহযোগিতা করার সুযোগ পেয়ে নিজেদের সৌভাগ্যবান মনে করছি। তার স্পষ্ট ইচ্ছা ছিল মানুষকে যেন ভালো মানের উষ্ণ কম্বল দেওয়া হয়, যাতে তারা পুরো শীত জুড়ে উষ্ণ থাকতে পারে। আর দান করার সময় যেন কাউকে দেখানো না হয়, যেন এক হাতের দান অন্য হাতও জানতে না পারে। তিনি এই নীতিকে শুধু কথায় নয়, কাজেও বাস্তবায়ন করেছেন। ঠিক সেই অনুযায়ী গভীর রাতের আধারে তিনি নীরবে এক এক করে অসহায় মানুষের বাড়িতে গিয়ে কম্বলগুলো পৌঁছে দিয়ে এসেছে। কোনো শব্দ নেই, কোনো প্রচার নেই, শুধু মানবিকতা আর নিঃস্বার্থ ভালোবাসা। সত্যি বলতে তার এমন উদাহরণ মানবিকতা ও বিনয়ী মানসিকতা আমাকে গভীরভাবে মুগ্ধ করেছে। আজকের এই কঠিন সময়ে এমন মানুষ আমাদের সমাজের জন্য এক বড় আশীর্বাদ। আল্লাহ তাআলা যেন তার এই মহৎ নিয়ত, শ্রম ও দান কবুল করেন, তাকে আরো বেশি দেওয়ার তৌফিক দান করুন এবং এই মানবিক কাজের মাধ্যমে তাকে দুনিয়া ও আখিরাতে উত্তম প্রতিদান দান করুন। আমিন।